ঘন্টায় ৬০ কিমি গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়। বাংলায় বর্ষা নিয়ে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসমেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, বর্ষা নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দিল আবহাওয়া দপ্তর, তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে, আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই যে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হয়েছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে মেঘ আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি। এই মেঘ ক্রমশ আস্তে আস্তে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এসে পৌঁছে গেছে, অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করতেই চলেছে, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাপপ্রবাহ থাকলেও বর্ষা কিন্তু প্রবেশ করবে খুব শীঘ্রই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আপনাদেরকে জানাবো। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও রয়েছে, বাংলাদেশের দিকেও আমরা উত্তরের দিকে দেখতে পাচ্ছি এবং অসমের দিকেও দেখতে পাচ্ছি। তবে বৃষ্টি এবং বজ্রমুট করে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন রেইন অ্যান্ড থান্ডার, অর্থাৎ বৃষ্টি এবং বজ্রমুটে যদি আমরা যাই তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তো আমরা বেসিক্যালি যদি এই মুহূর্তের আপডেটে দেখি তাহলে লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের দিকে আকাশ কিন্তু সূক্ষ্ম রয়েছে, অর্থাৎ কলকাতার আশেপাশে কোথাও কোনোরকমভাবে এই মুহূর্তে বৃষ্টিপাত নেই, থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। আজও কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, দক্ষিণের বিশেষ করে দক্ষিণের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে। তো বন্ধুরা, বৃষ্টিপাত থাকছে বিশেষ করে আলিপুরদুয়ার, যেহেতু আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে বর্ষা প্রবেশ করে গেছে, অর্থাৎ উত্তরবঙ্গে একদম পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করেছে, তাই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। গতকাল রাত্রে প্রচুর পরিমাণে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে, আজও থাকছে উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে এখানে কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকে থাকছে বৃষ্টিপাত, অর্থাৎ পরিষ্কার আপনারা লক্ষ্য করতে পারছেন। এই মুহূর্তে মেঘ আকাশ থাকলেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আলিপুরদুয়ারের, জলপাইগুড়ির দিকে। তবে কোচবিহারের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টি হচ্ছে অসমের দিকে, দেখতে পাচ্ছেন অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পথশালা, গুয়াহাটি এদিকে তুরা, দেখতে পাচ্ছেন শিলংয়ের দিকেও বৃষ্টি চলছে। এবং এই যে জায়গাটি আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে আপনাদেরকে দেখাবো যে বঙ্গাইগাঁও সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় এই জায়গাটিতে বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টি সঙ্গে থাকছে বজ্র বিদ্যুতেরও অ্যালার্ট। তবে দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে সূক্ষ্ম আকাশ রয়েছে, বৃষ্টিপাতের কোনো রকম সতর্কবার্তা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বৃষ্টিপাত বাড়বে। যদি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আমরা, দেখি একটু যদি বিকেলের দিকে দেখি, 2টো 3টে 4টে নাগাদ যদি দেখি, 4টা 5টা নাগাদ যদি দেখি, আমরা সেভাবে বৃষ্টিপাত তাও লক্ষ্য করতে পারছি না। তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, গোয়ালতর এই সাইডে কিন্তু কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও হতে পারে একদম বিকেলের দিকে। তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। বিকেলের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকছে এবং অসম, বাংলাদেশের পূর্ব দিকেও বৃষ্টিপাত থাকছে। তবে এই মুহূর্তে যে আপডেট সেটাই আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে উত্তরবঙ্গ তো বৃষ্টিপাত সেটা আপনাদেরকে জানালাম। এদিকে উত্তর বাংলাদেশের বিশেষ করে যদি আমরা দেখি রংপুর, এইদিকে চার রাজীবপুর, ঘোড়াঘাটে বৃষ্টিপাত থাকছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা বিশেষ করে এদিকে দিনাজপুরের দিকে, বালুরঘাটের দিকেও কিছুটা বৃষ্টি এই মুহূর্তে থাকছে। পাশাপাশি এই সাইডটা অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডটা এবং বিশেষ করে সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকছে। এদিকে মৌলভীবাজার, লখাই, মদন, কিশোরগঞ্জ এদিকে বৃষ্টিপাত থাকছে। বাগমারার দিকে বৃষ্টি থাকছে ময়মনসিংহ, বগরা এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আবার এদিকে চট্টগ্রাম বিভাগটায়, অর্থাৎ এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম এদিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরা জুড়ে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত ত্রিপুরাতেও রয়েছে, এদিকে শিলচরে আবার বৃষ্টিপাত হচ্ছে।
আবার আমরা যদি দুপুরের দিকে দেখি, দুপুরের দিকে ত্রিপুরায় বৃষ্টিপাত থাকছে। দুপুরের দিকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ধরুন 1টা থেকে 2টো নাগাদ আমরা উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত কিন্তু কম হবে। পাশাপাশি বৃষ্টি থাকছে বাংলাদেশের অর্থাৎ এই সাইডটা, অর্থাৎ বিশেষ করে পূর্ব সাইডটায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি 3টে নাগাদ, 2-3টে নাগাদ। আবার বিকেলের দিকে ত্রিপুরায় কিছুটা বৃষ্টিপাত হবে। অর্থাৎ যদি আমরা দেখি 4টা-5টার পর যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো, বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু রয়েছে, যেমন খোয়াই, আগরতলা, আমবাসা, উদয়পুর, ভ্যালিনিয়া এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা বিকেলের দিকে লক্ষ্য করতে পারছি। ঢাকাতেও হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আজ তাপপ্রবাহ থাকছে, বিশেষ করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে। আজও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু নেই। তবে বর্ষার জন্য দক্ষিণবঙ্গবাসী অপেক্ষা করছে যে কবে থেকে 1 নাগাতারে বর্ষার বৃষ্টি প্রবেশ করবে। তো আপনাদের জন্য একটি সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর যে বর্ষা ঠিক কখন প্রবেশ করবে, কবে নাগাদ প্রবেশ করবে, সেই আপডেট কিন্তু আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে একদম কিন্তু লাইভে দেখিয়ে দেব। তার আগে বৃষ্টির যদি একটু পরিমাপে চলে যাই, অর্থাৎ বৃষ্টির পরিমাপে যদি যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো, দেখতে পাচ্ছেন নেক্সট 12 আওয়ার্স অর্থাৎ পরবর্তী 12 ঘন্টায় যদি আমরা দেখি উত্তরবঙ্গ জুড়েই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই যে উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের উত্তর সাইডটা অর্থাৎ রংপুর সাইডে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, পূর্ব সাইডে আমরা কিছুটা বৃষ্টি, এবং পরবর্তী 12 ঘন্টায় যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, গুসকরা, আরামবাগ, চন্দ্রকোনা এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে। কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচকের পাশাপাশি গোয়ালতর এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ আপডেট, পরবর্তী 12 ঘন্টায় আমরা কিন্তু কলকাতাতেও হালকা পশলা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন পরবর্তী 24 ঘন্টায় যদি দেখি 24 ঘন্টা করে, তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন যে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বাড়বে, পাশাপাশি অসম জুড়ে বৃষ্টি বাড়বে, বাংলাদেশের উত্তর পূর্ব দিকেই আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এবং দক্ষিণবঙ্গেও পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি থাকছে। পরবর্তী 3 দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, এবং পরবর্তী 5 দিনে বৃষ্টির লেভেল দক্ষিণবঙ্গে বাড়বে। উত্তরবঙ্গে তো বন্যার পরিস্থিতি তৈরি হবে 100%, উত্তরবঙ্গে জুড়ে আমরা বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন গোটা পিঙ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে আমরা বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে পারবো আর কয়েকদিন পরেই। কারণ ইতিমধ্যেই তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। সিকিমে প্রচুর পরিমাণে কিন্তু লোকের মৃত্যু হয়েছে তিস্তা নদীর জলের প্রভাবে, ঘরবাড়িও ভেঙে গিয়েছে। তো অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে, আবারও কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি অসম জুড়ে গোয়ালপাড়া দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর পরিমাণে কিন্তু ডিপ লেভেলের আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং বাংলাদেশের সিলেটেও থাকছে বন্যার সতর্কবার্তা, রংপুরেও থাকছে বন্যার সতর্কবার্তা। অন্যদিকে দক্ষিণবঙ্গেও পরবর্তী 5 দিনে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে, পরবর্তী 10 দিনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষা একেবারে প্রবেশ করে ফেলবে। তবে একদম এক্স্যাক্ট টাইম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাতের সতর্কবার্তা একদম দক্ষিণবঙ্গে কবে থেকে থাকবে। আমরা 17 তারিখ 18 তারিখে যদি দেখি, 17 থেকে 18 তারিখে দেখলেই আপনারা দেখতে পারবেন 17 তারিখে হালকা পশলা বৃষ্টি থাকছে। 18 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, অর্থাৎ বর্ষার যে বৃষ্টি সেটা 18 তারিখ থেকেই আমরা পেতে শুরু করব। কলকাতা থেকে শুরু করে এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে থাকবে বৃষ্টি 18 তারিখে। 19 তারিখে আরও ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকছে। 20 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, এবং প্রচুর পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তো বুঝতেই পারছেন 18 তারিখ থেকেই বর্ষা কিন্তু প্রবেশ করে ফেলবে। দেখতে পাচ্ছেন 18 তারিখ থেকেই আমরা মঙ্গলবার থেকেই বর্ষা প্রবেশ লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গ জুড়ে। তখন কিন্তু তাপমাত্রার পারদও অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, এবং আমরাও আপনাদেরকে লাইভ আপডেটে জানাচ্ছি।
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে 18 তারিখে। 19 তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে, তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আমরা 18 তারিখে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। উত্তরবঙ্গে 18 তারিখ থেকেই বন্যার সম্ভাবনা অনেকটা জায়গা জুড়ে, অর্থাৎ একদম উপরের যে 5টি জেলা রয়েছে এখানে বন্যার সতর্কবার্তা থাকছে, অসমেও থাকছে বন্যার সতর্কবার্তা এবং বাংলাদেশের সিলেটেও থাকছে বন্যার সতর্কবার্তা 18 তারিখ থেকেই। তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর দুর্যোগ ঘনিয়ে আসছে, বন্যার পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গে আগেই তৈরি হবে, পরবর্তীতে দক্ষিণবঙ্গেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বন্যা নিয়ে সেরকম কোনো সংকেত আবহাওয়া দপ্তর দেয়নি, শুধু দিয়েছে যে একটা ভারী বৃষ্টি আসছে, পাশাপাশি বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। এবার যেটা আপডেট আপনাদেরকে দেব সেটা হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা। আজকের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আমরা যদি দেখি, একদম দুপুরে, ঠিক দুপুরের দিকে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এদিকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। পুরুলিয়ায় 43 ডিগ্রি থাকবে আজকে, হুড়ায় 44, রঘুনাথপুরে থাকছে 44 ডিগ্রি, বাঁকুড়ায় থাকছে 45 ডিগ্রি, দুর্গাপুরে থাকবে 42, সোনামুখীতে থাকবে 43, বিষ্ণুপুরে থাকছে 43, খাতড়ায় থাকবে 44, বলরামপুরে থাকছে 42, মৌরিতে থাকছে 43, এদিকে বোকারও দেখতে পাচ্ছেন 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কতুলপুরেও থাকছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি চলে যাব এই সাইডটা, অর্থাৎ আমরা যদি এদিকেও চলে যাই তাহলে দেখতে পারবো চাকুলিয়ায় থাকছে 43, ঝাড়গ্রামে থাকছে 42, গোয়ালতরে থাকছে 42, চন্দ্রকোনায় থাকছে 42, বালিচকে 42 ডিগ্রি, খড়গপুরেও 42 ডিগ্রি থাকবে তাপমাত্রা, গোপীবল্লভপুরেও 42 ডিগ্রি থাকবে, বেলদার দিকেও তাপমাত্রা 42 ডিগ্রি থাকছে। পাশাপাশি কলকাতার দিকে যদি আমরা চলে যাই তাহলে লক্ষ্য করতে পারবো কোলাঘাটে থাকছে 39, উলবেড়িয়ায় 38, কলকাতায় থাকছে 38, খড়দায় 38, বারুইপুর এদিকে থাকছে 37, জয়নগর, তমলুকে থাকছে 40 ডিগ্রি, জয়নগরে 37 ডিগ্রি, গোসাবায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওপরের দিকে যদি দেখি যেমন বর্ধমানে 38 ডিগ্রি, গুসকরায় 41 ডিগ্রি, অর্থাৎ এই সাইডে পশ্চিম দিকেই তাপমাত্রা একটু বেশি ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি। কৃষ্ণনগর, শান্তিপুর 38 ডিগ্রি, পান্ডুয়া 38 ডিগ্রি, চাকদা 37, চন্দ্রনগরে 38, হাবড়া, বনগাঁ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। মুর্শিদাবাদের দিকে যদি দেখি, মুর্শিদাবাদের দিকেও 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো দমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এদিকেও তাপমাত্রা আমরা 37 ডিগ্রি দেখতে পাচ্ছি। তবে রামপুরহাটে 39, সিউড়িতে 39, বোলপুরে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, কাটোয়ায় 38 ডিগ্রি। উত্তর দিকে যদি দেখি মালদায় 35 ডিগ্রি থাকছে, বালুরঘাটেও কম। দিনাজপুরে যদি আমরা দেখি, দিনাজপুরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি কোচবিহারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আলিপুরদুয়ারে 29 ডিগ্রি দেখতে পাচ্ছেন। পাশাপাশি চলে যাব শিলিগুড়িতে আবার 30 ডিগ্রি থাকছে, দার্জিলিংয়ে থাকছে আবার 23 ডিগ্রি, লাভায় থাকছে 23 ডিগ্রি, ওদলাবাড়িতেও কম থাকছে। অসমের ধুবড়িতে যদি আমরা দেখি, ধুবড়িতে 28 ডিগ্রি, গোয়ালপাড়ায় 27 ডিগ্রি রয়েছে, এদিকে বরপাটা, অভয়পুরী, কোকরাঝাড় 28 ডিগ্রি রয়েছে দেখতে পাচ্ছেন। অসমেও তাপমাত্রা অনেকটাই কম রয়েছে যেহেতু বৃষ্টিপাত শুধু। অসমের নওগাঁও 33 ডিগ্রি, তেজপুরে 32 ডিগ্রি, আবার এদিকে ডিব্রুগড়ের দিকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের দিকে, সিলেটের দিকে পূর্ব দিকটায় তাপমাত্রা কম, 29 ডিগ্রি রয়েছে। ময়মনসিংহ দেখতে পাচ্ছি 30 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। তবে নাগেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, এদিকে মহাদেবপুর, বগড়া এদিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। সিরাজগঞ্জ, কাশপিয়া, ঢাকায় 34 ডিগ্রি দেখতে পাচ্ছেন। পাশাপাশি যদি আমরা আরেকটু দেখি ডিপ লেভেলে গিয়ে তাহলে দেখতে পারবো বরিশাল 34, খুলনা 36, সাতক্ষীরা, যশোর, লোহাগড়ায় 37 ডিগ্রি রয়েছে। ফরিদগঞ্জ এদিকে সেনবাগের দিকে 31 ডিগ্রি, ফরিদগঞ্জে 34, আবার এদিকে কুমিল্লা 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ত্রিপুরার দিকে যদি দেখি, ত্রিপুরায় বিশেষ করে আগরতলা, আমবাসায় 30 ডিগ্রি, 31 ডিগ্রি, এদিকে আমরাপুর থেকে এদিকেও দেখতে পাচ্ছি 30 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা। সব থেকে তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে রয়েছে, আজও ঊর্ধ্বমুখী থাকবে। তবে পরবর্তী যে আপনাদেরকে বললাম 18 তারিখ থেকে যে বর্ষা প্রবেশের যে একটা সম্ভাবনা, তখন আমরা তাপমাত্রা কিছুটা কম কিন্তু লক্ষ্য করতে পারবো। 18-19 থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়ে যাবে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।